সিসিএম নিউ সিলেবাস থার্ড সেমিস্টার ইতিহাস সিলেবাস, অর্থাৎ তোমরা যারা কিছুদিন আগে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করলে অনার্স বা পাস, তোমাদের যাদের ইতিহাস রয়েছে কিংবা আইডিসি কিংবা এমএন মাইনর যেটা ইতিহাস রয়েছে, তাদের কী কী সিলেবাস এবছরে পড়তে হবে বা এই সেমিস্টারে পড়তে হবে সেগুলো ডিটেলস জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখো, থার্ড সেমিস্টার ইতিহাস সিলেবাস, অনার্স, এমডিসি বা মাইনর। তো প্রথমে আমরা দেখে নেব অনার্সের কী রয়েছে। এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে অনার্সের কটা পেপার পড়তে হবে। আবারও বলছি, যারা ইতিহাস অনার্স তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। দেখো, যাদের ইতিহাস অনার্স সিসি 3 তোমাদের একটা পেপার পড়তে হচ্ছে এবং সিসি 4 একটা পেপার পড়তে হচ্ছে। তো এই সিসি 3 কী রয়েছে, সিসি 3 যে বিষয়বস্তু সেটা দেখো, ভারতীয় ইতিহাস 300 থেকে 750। তোমরা এর আগের সেমিস্টার সিসি 2 সেখানে কি পড়েছো, বিশ্ব ইতিহাস ভারতের বাইরে, তাই তো, বিশ্ব ইতিহাস ভারতের বাইরে। কিন্তু আবার ফার্স্ট সেমিস্টারে কী পড়েছো, ভারতের ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু করে 300 পর্যন্ত, তাই তো। তাহলে 1 যেটা পড়েছিলে যে প্রাচীনকাল থেকে 300, এই থার্ডে তোমরা পড়বে সেই 300-এর পরবর্তী সময়কাল থেকে 750 পর্যন্ত। এবং এই 300 থেকে 750 ভারতীয় ইতিহাস ঠিক কী রয়েছে বিষয়বস্তু, সেটা কিন্তু আমি পরে আলোচনা করছি। ঠিক কী কী রয়েছে এবং কটা টপিক রয়েছে সেটা পরে আসছি আমি। আগে দেখে নাও পেপারগুলো কী রয়েছে। এবার দেখো, এই গেল পেপার 3, এবার এসো পেপার 4-এ কী রয়েছে। দেখো, তোমরা এর আগের সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কী পড়েছ, বিশ্ব ইতিহাস কিন্তু ভারতের বাইরে, সেটা প্রাচীন বিশ্বের ইতিহাস, প্রাচীন বিশ্বের ইতিহাস, অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আদার দ্যান ইন্ডিয়া। ঠিক তারপর থেকে অর্থাৎ মধ্যযুগের ইতিহাস, প্রাচীন বিশ্বের ইতিহাস হয়ে গেছে, এখন মধ্যযুগের বিশ্ব ইতিহাস ভারতের বাইরে, ঠিক তারপর থেকে শুরু করে এটা শুরু হচ্ছে সিসি 4। এরও সিলেবাস কী রয়েছে সেটা পরে আসছি, সেটাও দেখিয়ে দেবো। এবার দেখে নাও, তোমাদের একটা শেখ পেপার পড়তে হবে অনার্সের সঙ্গে। সেই শেখ পেপারের বিষয়বস্তু কী রয়েছে সেটাও ডিটেলস আমি পরে দেখাচ্ছি। টপিকটা দেখে নাও, বাংলার জনপ্রিয় সংস্কৃতি ও ঐতিহ্য, লোক সংস্কৃতি, সংস্কৃতি ও ঐতিহ্য, শেখ পেপার পড়ছে। এবার দেখো আইডিসি, এই যে আইডিসিটা কারোর যদি থাকে, দেখো এক্ষেত্রে বলি, যেহেতু তোমাদের ইতিহাস অনার্স, আইডিসির নিয়ম হচ্ছে কি, যে সাবজেক্টে অনার্স বা মাইনর রয়েছে সেটা ছাড়া অন্য কোনো সাবজেক্ট নিতে হবে। তাই ধরলাম কারোর পল সায়েন্স অনার্স রয়েছে, মাইনর রয়েছে ইকোনমিক্স বা এডুকেশন, তাদের তো ইতিহাস আইডিসি থাকতেই পারে। সেক্ষেত্রে এই থার্ড সেমিস্টারে ইতিহাস আইডিসি পেপারটার সিলেবাস হচ্ছে এই ভারতের ইতিহাস 1919 থেকে 1964। অর্থাৎ তোমরা যারা ইতিহাস অনার্স পড়ছো, যদি তোমাদের কেউ বন্ধুবান্ধব থাকে তাদের আইডিসি রয়েছে ইতিহাস, কিন্তু তারা জানে না ইতিহাস সিলেবাস কী রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তাদেরকে বলতে পারো যে তোদের আইডিসি সিলেবাস হবে এই ভারতের ইতিহাস 1919 থেকে 1964। তাতে করে তারা কিন্তু তোমার উপর অনেকটা ডিপেন্ড করবে যে না, এ ইতিহাস সম্পর্কিত বিষয়টা জানে বা সিলেবাসটা কী রয়েছে এর আইডিয়া রয়েছে। যাই হোক, সেক্ষেত্রে তোমার জায়গা কিন্তু তার কাছে অনেকটা হলো উঁচুতে উঠবে। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এটা জেনে রাখো যে আইডিসির থার্ড সেমিস্টারের সিলেবাস হলো 1919 থেকে 1964। তোমরা তোমাদের বন্ধুদেরকে নিঃসন্দেহে বলতে পারো, যেহেতু তোমাদের এটা থাকবে না, কারণ আইডিসি সিস্টেম হচ্ছে সাবজেক্ট যেটা থাকছে সেটা ছাড়া অন্য কোনো সাবজেক্ট। যেহেতু তোমাদের ইতিহাস অনার্স, তাই তোমাদের ইতিহাস তো থাকবে না, স্বাভাবিক নয়, অন্য কারোর থাকতে পারে। তাই তোমরা জেনে রাখো বন্ধুদের সাহায্যের জন্য। তো এই গেল অনার্সের সাবজেক্টগুলো। এবার দেখে নিই মাইনর। মাইনর যাদের ইতিহাস রয়েছে অর্থাৎ পল সায়েন্স অনার্স পাশে মাইনরের ইতিহাস রয়েছে, তাদের সাবজেক্ট কি, ভারতীয় ইতিহাস 350 থেকে 750। অর্থাৎ অনার্সের যাদের থার্ড সেমিস্টার পেপার সিসি 3 যেটা রয়েছে সেম একই তাই। এবার যারা পাশে পড়ো, শুধুমাত্র পাশে পড়ো, তাদের সিলেবাস কী রয়েছে থার্ড সেমিস্টারে, তাদের পেপার হবে সিসি 3। এক্ষেত্রে বললাম যে আগে তোমাদের দুটো পেপার থাকছে, সিসি 1 যেটা ছিল, যদি সিসি 1-এ ইতিহাস থাকে তাহলে সিসি 3-তে ইতিহাস হবে, বা সিসি 2-তে যদি ইতিহাস থাকে তাতেও সিসি 3-তে ইতিহাস হবে। সেক্ষেত্রে সিলেবাস কী হবে, সেক্ষেত্রে সিলেবাস হবে একই, ভারতীয় ইতিহাস 300 থেকে 750। এবার দেখে নেব ওই 300 থেকে 750-এর মধ্যে কী রয়েছে। দেখো, যারা তোমরা অনার্সে রয়েছো, পাশে রয়েছো বা মাইনরে আছো, মানে মাইনরের যাদের ইতিহাস রয়েছে, অনার্সের যাদের ইতিহাস রয়েছে, পাশের যাদের অর্থাৎ এমডিসি যাদের ইতিহাস রয়েছে, তাদের কিন্তু সিলেবাস সেম একই। কিন্তু অনার্সের জন্য এটা কিন্তু শুধুমাত্র সিসি 3 রয়েছে, আর পাস বা মাইনর তাদের কিন্তু একই সিলেবাস। তুমি আগেই দেখলে ভারতের ইতিহাস 300 থেকে 750। এই 300 থেকে 750 এর মধ্যে কিন্তু 5টা টপিক রয়েছে বা 5টা ইউনিট রয়েছে। কী কী ইউনিট দেখে নাও, ইকোনমি অ্যান্ড সোসাইটি একটা ইউনিট, চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন সেকেন্ড ইউনিট, টুয়ার্ডস আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া 3 নম্বর ইউনিট, রিলিজিয়ান ফিলোসফি অ্যান্ড সোসাইটি 4 নম্বর ইউনিট, এবং 5 নম্বর ইউনিট হলো কালচারাল ডেভেলপমেন্টস। এই যে 5টা টপিক রয়েছে বা ইউনিট রয়েছে, এই 5টা ইউনিটের ভিতরে
কী কী বিষয় তোমাদের পড়তে হবে সেটা বাংলায় করলে যা হয় সেটা তোমরা দেখে নাও। এটা কিন্তু সবার জন্য, অনার্সের সিসি 3, এমডিসি 3 এবং মাইনরের 3 সবার জন্য। কৃষি অর্থনীতি ওই সময়কার মানে কি এই 300 থেকে 750 সময়কার, এই সময়কারের মধ্যেকার কৃষি অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা, নগরায়ন, দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের ইতিহাস, বাণিজ্য পথ, ওই সময়ের বর্ণ জাতি, বিবাহর অধিকার, সম্পত্তির অধিকার, মৌর্য সাম্রাজ্য, পরবর্তী মৌর্য সাম্রাজ্য, কুষাণ যুগ, সাতবাহন যুগ, সঙ্গম যুগ, কৃষি ও কৃষি ব্যবস্থা ওই সময়কার, ভূমি বন্দোবস্ত, বাণিজ্যের ধরন, গুপ্ত সাম্রাজ্য, পরবর্তী গুপ্ত সাম্রাজ্য, এক্ষেত্রে পল্লব, চালুক্য, বর্ধন, মৌর্য এবং মৌর্য পরবর্তী ধর্মীয় দিক, দর্শন, আঞ্চলিক ভাষা সাহিত্য, গুপ্ত এবং মৌর্য এবং পরবর্তী মৌর্য যুগের স্থাপত্য ভাস্কর্য। এই হচ্ছে তোমাদের মেন যে 5টা অধ্যায়ের বা 5টা টপিকের যে বিষয়বস্তু রয়েছে, এই টপিকগুলো তোমরা পড়তে হবে। এই টপিকের মধ্যে যে কোশ্চেনগুলো হয় তোমরা পেয়ে যাবে, আমি এক এক করে সবই আপলোড করে দেবো, যারা পাশে পড়ো বা অনার্সে পড়ো, কোনগুলো 5 নাম্বার, কোনগুলো 10 নাম্বার, 20 নাম্বার, সেগুলো সব আমি এক এক করে আপলোড করে দেবো। কী ধরনের প্রশ্ন হয় তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখলেও বুঝতে পারবে। আমি সাজেশন খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, অনার্স বলো বা পাস বলো বা এমডিসি বলো, মাইনর বলো। যাই হোক, এবার তোমাদের যাদের শেখ পেপার থাকছে এই পেপারের, বিশেষ করে অনার্সের শেখ পেপার, বললাম যে বাংলার সংস্কৃতি, সেই বাংলার সংস্কৃতির মধ্যে কী কী রয়েছে দেখে নাও। জনপ্রিয় সংস্কৃতি, এক্ষেত্রে যাত্রা থাকবে, লোকনৃত্য থাকবে, সাঁওতাল নৃত্য থাকবে, ছৌ নৃত্য থাকবে, লোকসঙ্গীত থাকবে, সেক্ষেত্রে বাউল থাকছে মেন সঙ্গীত, বিভিন্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, যেগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া চলচ্চিত্র, এবং সেই চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিবর্গ, সত্যজিৎ রায়, আরও যেসব যারা ডাইরেক্টর, পরিচালক, ঋত্বিক ঘটক, এই সমস্ত ব্যক্তিবর্গের অবদান। সঙ্গে রয়েছে ফটোগ্রাফি, চিত্র প্রদর্শন, সমাজ মাধ্যমে এর ভূমিকা বা প্রভাব কী আছে, এই নিয়ে হবে শেখ পেপারের ইতিহাস বা শেখ পেপারের বিষয়বস্তু। এবার আছে আইডিসি পেপার। আগেই বললাম যে তোমাদের বন্ধুবান্ধব যাদের আইডিসি থাকছে তাদেরকে তোমরা বললে যে ভারতের ইতিহাস 1919 থেকে 1964, এই যে বললাম ভারতের ইতিহাস আইডিসি পেপার 1919 থেকে 1964, এখন তারা যদি জিজ্ঞেস করে এর মধ্যে টপিকগুলো কী রয়েছে বা কী পড়বো আমরা, তাহলে তোমরা এগুলো অবশ্যই তাদেরকে বলো বা তোমরাও জেনে রেখো এই যে আইডিসি পেপার 3rd সেমিস্টারের এর মধ্যে কী রয়েছে। দেখো, একটা মজার বিষয় হলো, দেখো যারা 1st সেমিস্টারে ইতিহাসে আইডিসি ছিল তারা নিশ্চয়ই 2nd সেমিস্টারে আইডিসি নেবে না বা 3rd সেমিস্টারে সেটাই নেবে না, কারণ আইডিসি পেপার 3টে সেমিস্টারে একবার করেই আসে। ধরলাম 1st সেমিস্টারে কেউ ইতিহাস নিয়েছে, তাহলে 2nd সেমিস্টার সে ইতিহাস নেবে না বা 3rd সেমিস্টারে নেবে না, কারণ একবার নেওয়া হয়ে গেছে। তাই এই সিলেবাসটা কিন্তু একটাই সিলেবাস 3টে সেমিস্টারে চলবে। কেউ যদি 1ম সেমিস্টার নেয় তাহলে এটা, 2nd সেমিস্টার নিলেও এটা, 3rd সেমিস্টার নিলেও কিন্তু এটাই থাকছে। তো এই সিলেবাসের মধ্যে কী রয়েছে দেখে নাও। এই যে গান্ধী যুগ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভারত বিভাজন, পাকিস্তান প্রস্তাব, সংবিধান সংক্রান্ত পরিকল্পনা, নেহেরুর সময়কাল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এই গেল মোটামুটি 3rd সেমিস্টার ইতিহাস অনার্স, জেনারেল বা এমডিসি এবং মাইনরের সিলেবাসের পুরো বিষয়বস্তু বা ডিসকাশন। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।